আসসালামু আলাইকুম। আজ অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। এই পবিত্র দিনের প্রথম প্রহরে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জামায়াতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দিনগত রাত ১২:২২-২৪ দিকে ২১-এর প্রথম প্রহরে ডাক্তার শফিকুর রহমান শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা, যেমন নাহিদ ইসলাম, এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ প্রমুখ। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এটি জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম শ্রদ্ধা নিবেদন। আগে দলের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শোভাযাত্রা বা আলোচনা হলেও আমিরের নেতৃত্বে এমন রাষ্ট্রীয় স্মৃতিসৌধে ভুল দেওয়া নতুন ঘটনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের অংশ হিসেবে বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আসতে হয়েছে। তিনি আরও বলেন, আমরা ভাষা শহীদদের সঙ্গে ১৯৪৭ সালের শহীদদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এই প্রশ্নে তিনি বলেন, এমন পবিত্র দিনে এমন প্রশ্ন না করাই ভালো। শহীদ মিনার থেকে বেরিয়ে ডাক্তার শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যান। সেখানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। এই ঘটনা তাৎপর্যপূর্ণ কারণ ২০২৪-এর অভ্যুত্থান ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামী সংসদে বিরোধী দল হিসেবে অবস্থান নিয়েছে। বিরোধী দলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। অনেকে এটিকে রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন। ২১শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের স্মরণে, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমরা পরিস্থিতি নজরে রাখছি। আপনার মতামত কমেন্টে জানান। এই ঘটনা নিয়ে আপনার কি মনে হয়? লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।